হ্যালো, 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 আমি মুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে এইভাবেই আমি রেকর্ডিং করে আপনাদের কথা শোনাবো। আজকে চেহারা দেখাবো না, কেন কি আমি ছাদে আছি। আমার শর্টসগুলো দেখবেন। আমার শর্টসে আমি ছাদেছি আর সন্ধ্যা হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, ওই জন্যই রাত না সন্ধ্যা হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, ওই জন্যই দেখতে পাইনি। দেখতে পাচ্ছিলাম না কিছু। আর নিচে ঘরে লোকজন এসেছিলো, হ্যাঁ? তো ওই জন্যই ভিডিও করতে পারিনি। তো এই উপরে এসেছি, উপরে এসেই ভিডিওটা করছি। আচ্ছা, এবারে আমি চলে আসি। কিছু আমি বলতে চাই কেচ্ছা। তার আগে আমি বলতে চাই যে কালকের যে ভিডিওটাতে আমি যে বলেছিলাম যে টিনার আর টিনার বাবা-মায়ের, হ্যাঁ? টিনার বাবা আর টিনার মায়ের যে ডাইভোর্সটা যে হয়নি, হ্যাঁ? সেটা আমি কালকে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে টিনার কেন কি ওখানে কোনো প্রুফই দেখা যায়নি। কোনো নাম যদি পিটিশন করে, অ্যাপিল করে, তাহলে না নাম দেখা যাবে, কোর্টে ফুটে উঠবে। তো এখানে ওটা এবারে আজকে বলা হলো, কায়দা করে ঠিক বলা হলো যে ওটা ভুল ভেবে নিয়েছিল, ওটা ওটা না, ওটা এটা। মানে হলো ওটা কেস কামারি কিছু না, ওটা হলো কেচ্ছা। তো একটা কথা বলি, তো কালকেরটাতে কালকের একটা ইয়েতে কমেন্টে তাহলে লাইক দিল কেন তাহলে? কালকের কমেন্টটাতে লাইক দিল কেন? যদি নাই হয়ে থাকে তো? হ্যাঁ, ওনার কথা অনুযায়ী। ঠিক আছে? তো এটা হলো একটা হলো টেকনিক, হ্যাঁ? নিজের ভিউজটাকে বাড়ানোর। ওর আমি ভুল কিছু বলছি না যে হ্যাঁ, অনেক করতেই পারে। নিজের চ্যানেল আছে, নিজের সব কিছু আছে, করতেই পারে। হ্যাঁ, এমনিই তো ভিউজ ডাউন হয়ে আছে। তো এরকম টেকনিক দিয়েই তো আগাচ্ছে। হ্যাঁ, ৪-৫ দিন ধরে তো কোর্টেই যাচ্ছে। হুম, থাম্বনেইলে তো আমি ওনার ভিডিও তো দেখি না আর। থাম্বনেইলে যা পেয়েছি। ৪-৫ দিন ধরেই কোর্ট করছে। ঠিক আছে? আচ্ছা, আর আজকে বলতে বসলো যে হ্যাঁ, কেচ্ছা। হ্যাঁ, কেচ্ছা পেয়েছে। কেচ্ছা কিছু শুনতে পেয়েছে। ঠিক আছে? কেচ্ছা যে পেয়েছে, তো আমি একটা কথা বুঝতে পারি না, কোন কেচ্ছা কোর্টে মানে পাওয়া যায় বা শুনতে পাওয়া যায়? মানে এরা কি মানে মানে আমরা তো জানি যে আ বেশিরভাগ মাসি-পিসিরাই গল্প করে। তার মানে কি হাইলি কোয়ালিফাইড লোকদেরও কি এত টাইম যে ওখানে ওরা কেচ্ছার গসিপ করতে বসবে? হতেই পারে, আমি জানি না। যেটা আমি ওয়াইটি থেকে পেয়েছি সেটাই বলছি। আমি বানিয়ে তো আর কিছু বলছি না। কেচ্ছা বিক্রি করা অনেক সোজা। কেন কি ওখানে কোনো অফিসিয়ালি বা লিগালি কোনো প্রুফ নাই। ঠিক আছে? ওটাকে বেচা খুব সোজা। কেউ দেখতেও আসবে না যে বাড়ির ভিতরে কি হচ্ছে না হচ্ছে। জাস্ট এদিক ওদিক থেকে আমরা জানতে পেরেছি, এখান থেকে আমরা জানতে পেরেছি। সেটারও কোনো প্রুফ নাই যে কোথা থেকে যে জানতে পেরেছি তারও যে এটা একটা সোর্স আছে, ওটাও যে মানে উম সত্যি কিনা সেটাও আমরা জানি না। ওজন্যই কেচ্ছা বেচা খুব ইজি। ঠিক আছে? আর এখন ঘরে তো ঝগড়া হচ্ছেই। আর ঘরে কি সব ঘরেই ঝগড়া হয়। কোন ঘরে ঝগড়া হয় না? হ্যাঁ? 90 আর যেই ঘরে ঝগড়া হবে না সেটাতেই বুঝা যাবে যে মানুষ অ্যাবনরমাল। কারণ কি কোনো কথাই নাই বলার, হ্যাঁ? এমনি বসে আছে। তো ওটা তো অ্যাবনরমাল এর লক্ষণ। আপনাদের ম্যারেজের সংসারে তো ঝগড়া তো হয়েই থাকে। তো এখানে নতুন কি কথা? এটাকে বেচার আবার কি আছে? এবার কিছু নেগেটিভ ক্রিয়েটার্সরা বসে যাবে, হ্যাঁ, এই কেচ্ছা ওরা এখন ডাইভোর্স নিচ্ছে না। কিন্তু কি কেচ্ছা? দেখা যাক। আমি এখন তো বলব না কি কেচ্ছা বিক্রি করবে। তবে অনুমান করি যে সবাই জানে যে এ ওর সাথে থাকছে, এ ওর সাথে শুইয়ে দিচ্ছে, এ ওর সাথে আছে। এগুলাই বলবে। হুম। এর থেকে বড় আর কেচ্ছা কি হতে পারে? এটা নিয়ে তো ২ বছর কি যেকোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর এটাই নিয়ে পড়ে থাকে। এই ২ টা জিনিস নিয়েই এদের ভিডিও। কে কার সাথে শুয়েছে, কে কার সাথে থাকছে, আর কে কার কি করে দিল। এই ৩ টা জিনিস নিয়ে। ঠিক আছে? দেখা যাক পরে কি হয়। আচ্ছা, এবার আসছি টিনার ব্লগে। টিনার ব্লগের এখন কটা বাজে? ৫:৩০ বাজে। হ্যাঁ? তো আপাতত এখন কমেন্টস কোনো বাজে আসেনি। তো ওখানে টিনা বলল, সকালবেলা উঠে কেচার করছিল। তারপরে গেল এবারে ইয়েতে ঘুরতে গেল। গুরুদুয়ারে গেল। আর গুরুদুয়ারা। গুরুদুয়ারাতে গেল। গুরুদুয়ারাতে আচ্ছা, আরেকটা কথা বলতে চাই। গুরুদুয়ারার যে ওখানে যে টুপিটা যেটা ছিল, আমি একটা কথা বলতে চাই যে টুপিটা ছাড়াও আপনি মানে ইয়ে ঘোমটা দিয়েও যেতে পারেন। ওটাও অ্যালাও আছে। হ্যাঁ, তারপরে এবার ওরা দিল্লি গেট দেখতে গেল। দিল্লি গেটে ওখানে বলছে টিনা, মানে ওর যে দাদা যে আছে ওরা কায়দা করে মানে অ্যাঙ্গেল করে ওরা ফটোটা তুলছিল। তো সেখানে বলছে টিনার মা যে, "তুইও আয়।" টিনাকে বলছে যে, "তুইও আয়, তুইও করবি। তুইও একটা ফটো তুলবি।" তো টিনা ওখানে বলছে যে, "না, আমি আসবো না। আমার ভালো ফটো আসে না।" কে বলেছে ভাই তোকে টিনা, হ্যাঁ, যে তোর ভালো ফটো আসে না? তুই যথেষ্ট তোর মেকআপেরও দরকার নাই। ঠিক আছে? তুই মেকআপ ছাড়াও তোর ভালো ফটো আসে। ঠিক আছে? তো তুই ন্যাচারালিই দেখতে সুন্দর। তুই যদি ফটো তুলতিস, বা তুলেওছিস, তুই বলেছিস যে তুলেওছিস, তো কিছু হতও না, হ্যাঁ? তো তুই যেটা তুলেছিস সেটা তুই যদি এখন এডিটেড করে আমাদেরকে দেখাস তাহলে আমার খুব ভালো লাগবে। কেন কি তোর ফটো তো আমরা তো দেখেছি। তুই ন্যাচারালিই দেখতে সুন্দর। একটু মোটা হয়ে গেছিস ঠিক আছে। হ্যাঁ, লাইফস্টাইলটা একটু যদি কন্ট্রোলে রাখিস তাহলে তোর নিজের আগেকার যে রূপটা আছে সেটা ফিরে পাবি। তুই এমনি দেখতে সুন্দর আছিস। আচ্ছা, তারপরে আরেকটা কথা, টিনার মাকে বলল যে কন্যা মনে হচ্ছে। ঠিক আছে? হেসে বলল। তো এটাতেই বোঝা যায় যে টিনাও জানে যে টিনার মাকে কন্যাই লাগছে বা কচি লাগছে। ঠিক আছে? তো এটাতেই বোঝা যায় যে যখন ওরা নিজেদেরকে, হ্যাঁ,
মকারি করবে বা নিজেরাই হাসাহাসি করবে নিজেদের উপরে, এর থেকে বড় আর লাইফে কী চাই? কেন কি কেউ যদি অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ আমাকে লোক এই বলছে ওই বলছে, হ্যাঁ, তো ওটা নিয়ে হাসছে, তো সের থেকে আর বড় মানে জিনিস আর কী হতে পারে? মানে ও পুরো লাইটলি জিনিসটাকে নিচ্ছে। হ্যাঁ, আমার মা কোচি, যান আপনারা যা ইচ্ছা করে নেন গা। তো যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে বলে যে হ্যাঁ বেশি কোচিস হচ্ছে, দিল্লিতে গিয়ে এই করছে সেই করছে, মা হয়ে একটু টপ শার্ট পরুন, টপ শার্ট কেন পরেছেন, একটু মায়ের ভূমিকাও নিভান। হ্যাঁ, কালকে যেমন একটা ড্রেসের একটা কমেন্ট যেটা এসেছিলো, তো এটাই ভালো লাগলো যে হ্যাঁ কোচিস হচ্ছে। এবার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে বসবে আচ্ছা কেউ কাউকে ধরেছে, হ্যাঁ এগুলো নোংরামো করতে চলে আসবে। হ্যাঁ, আমি ওটারও জবাব দেবো, ঠিক আছে? তো মোটমাট হ্যাঁ, তারপর একটা কথা বলি যে এই যে হাসাহাসি যে করে নিজেদের মধ্যে, যে হাসাহাসি করে, তারপরে তাও কিছু ক্রিয়েটার্সরা না কন্টেন্ট খুঁজে পায় না, তাও কন্টেন্ট খুঁজতে চলে আসে। বলে যে আরে ঘাড়ে চাপছে, হ্যাঁ ঘাড়ে চাপছে, এই করছে সেই করছে, তোরা কিছু করেও দিস না, খাবার রান্নাও করে দিস না। আচ্ছা একটা কথা বলি, যখন খাবার রান্না করে দিচ্ছিলো তখন বলতে এসছেন যে ঘরের কাজের লোকের একটা জব পেয়েছে, ঠিক আছে? এবারে কিছু করছে না, তখন বলছেন যে আরে কিছু করছিসই না, তোরা কেমন টাইপের মেয়ে মা, হ্যাঁ খালি এখানে খেতে আসিস। মানে আপনাদের মানে কিছু টিনা যদি কিছু করে তাতেও আপনারা কিছু বলবেন, আর যদি কিছু করেও না সেটাতেও আপনাদের প্রবলেম। তো ভাই করবেটা কি? হ্যাঁ, ঠিক আছে, আর বকে লাভ নাই। আমি ভিডিওটা পোস্ট করতেই যাচ্ছিলাম, তো হঠাৎ করে একটা কমেন্ট পেয়ে গেলাম টিনার বক্সে। ওখানে একজন লিখেছেন যে তোমাদের দেখলেই মনে হয় যায় তোমাদের দেখলেই মনে হয়ে যায় তোমাদের, কি লিখেছে, তোমার মার কি শিক্ষা, রাস্তা বা বাইরে বার হলে এইভাবে কেউ গলা ফাটিয়ে কথা বলে? তোমার যার ফটো তোলার পোস্ট দেখে মনে হলো ওই মহিলা কি রুচি। আচ্ছা মানে ওই মায়ের খোঁটা দিতে এসছে, হ্যাঁ। তো এখানে টিনার মাকে বলছে যে কেমন রুচি, যথেষ্ট ভালো রুচি। আজকের আমি তো দেখতে পেলাম না যে কোনো বাজে রুচি। তো বাইরে বেরাবে হাহাহুহি করবে না? আপনারা যখন বাইরে যখন ফ্যামিলি নিয়ে বেরান তখন আপনারা হাসেন না? তো গলা ফাটিয়ে কোথায় হেসেছে? যথেষ্ট ভালোভাবে হেসেছে, কোনো ফালতু হাসেনি। হ্যাঁ, যেখানে আমার বলার কথা সেখানে আমার আমার বিরক্ত লাগে, আমি নিজেই বলে দিই টিনাকে যে এই জায়গায় এরকম আছে। কিন্তু আজকের ওখানে কোথাও আমি দেখলাম না যে কোনো বাজে আছে, বাজে জায়গায় মানে বাজেভাবে হেসেছে। ফালতু বকতে আসেন আপনারা। এরকমই চলবে। তো যাই হোক, আজকের আমার এরকম মনে হলো এরকম করে একটু ভিডিও করি, অনেকদিন পরে এরকম করে ভিডিও করলাম। হ্যাঁ, না তো আমি ফেস শোই করি। তো ঠিক আছে, ভালো থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।